এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকে আমরা প্রচুর 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 ঘুমিয়েছি, তাই তো? কাল দুজন এখনো মামা ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, জোর করে উঠলাম আর কি, এরকম অবস্থা। তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, বেশিক্ষণ টিভি দেখতে পারিনি, এত ঘুম পাচ্ছিল। ওকে মানে ও যখন শুতে যাচ্ছিল ওর সাথে আমিও শুয়ে পড়েছি, আর এখন উঠলাম সবার লাস্টে। যাই হোক, একটু তো দরকার উইকের শেষে এই রেস্টটা। আর আজকে অভিজিৎ নেই, তাই আমরা দুজন এখন চললাম ফুটবলের ক্লাসে, তাই তো? এখন একটু হাতে সময় আছে, রেডি হচ্ছে, দুধ খাচ্ছে, এসব। চলো। ডুবুকে দিয়ে ফেরার সময় আজকে হঠাৎ একটা কথা মনে পড়লো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ওই যে বলে না, প্রকৃতির কখনো হাতে বাঁধা ঘড়ি লাগে না, ঠিক সেটাই মনে হচ্ছিল। কেন বলো তো? এই যে ডুগুকে বাসে তুলতে যাই বা অফিস যাই, মানে সব মিলিয়ে সকালের দিকে আমার বেরোনোটা ম্যাক্স টু ম্যাক্স ওই 7টা বাজে, তার বেশি কখনো দেরি হয় না। তো যখন ওই সময়টা এই মাঝখান দিয়ে হেঁটে যাই বাগানের, তখন কিন্তু গাছপালাগুলো কত একদম ফ্রেশ তরতাজা লাগে। হ্যাঁ, বাট এখন যখন এখান দিয়ে হাঁটছি, এখন বাজে ধরো 10টা 5 মতন, তো বেলা যে গড়িয়ে গেছে গাছগুলোকে দেখেই বোঝা যাচ্ছে সেই যে সকালবেলার যে ফ্রেশনেসটা, সেটা কিন্তু এখন আর এই গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না। মানে ওরাও উঠে কাজকর্ম করে যেন টায়ার্ড, তাই না বলো? ভাবলাম মানে একা একা হাঁটলে আর কি বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে, তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজকে সকাল সকাল চলে এসেছি এনাকে আদর করতে। কেন বলো তো? আজকে হচ্ছে এনার ফার্স্ট বার্থডে, তাই তো দিবিশা? হ্যাপি বার্থডে, হ্যাপি ফার্স্ট বার্থডে, তাই তো? কদিন ধরে শরীরটা খারাপ ছিল, আজকেই একটু হয়েছে। মাথায় দাও, হ্যাঁ, বড় দাদা বসেছে। শনিবার সকালটা আমার এইভাবেই বোধহয় কেটে যায়। মানে অভিজিৎ থাকলে হয়তো একটু কম হয়, বাট এইভাবে একটা ক্লাসে দেওয়া নেওয়া, পরপর ক্লাসগুলো থাকে যেহেতু, এই তা এখন যাচ্ছি গিটারের ক্লাস থেকে আনতে, এটাই লাস্ট। এরপর একটু রেস্ট নেবো, যদি না আবার বায়না করে সুইমিং যাওয়ার, তাহলে তো সুইমিংটা আমার সাথেই যায়, এই আর কি। চলো, তো ফাইনালি কাজ শেষ মানে সকালে। এবারে চান টান করে আরাম করব। আর আজকে একটা খুব ভালো খবর শেয়ার করা আছে, সেটা অভিজিৎ এলে একসাথেই শেয়ার করব। আর তার সাথে এপাশে সেটা চান টান করে পরে দেখাচ্ছি। আজকে তো শনিবার নিরামিষ, বাট অনেক কিছু রান্না হয়েছে, তো আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে। চলো, আয়, দরজাটা বন্ধ হয়ে যাবে। হয়ে গেল খালা? তো লাঞ্চ টাইম, যদিও এখন অভিজিৎ ফেরেনি, তা বাট ওর আসতে দেরি হবে, তাই আমরা লাঞ্চ করে নেবো এখন। তার আগে মানে বাড়ার আগেই তোমাদের সাথে আগে মেনুটা শেয়ার করছি, দাঁড়াও। তো এই যে এটা হচ্ছে শাক ভাজা, এখানকার লাল শাক, বাট আমাদের ওখানকার মতন রং যদিও লাল আসে না, মানে ওই নোটে শাকই বলতে পারো। আর এটা হচ্ছে ঝিঙে বাটা, আর রয়েছে এখানে
উচ্ছের ডাল, উচ্ছে দিয়ে মুগের ডাল, সাথে রয়েছে পটল ভাজা, আর হচ্ছে এটা হলো ফুলকপির একটু কষা কষা করেই করা, বাট অল্প ঝোলও রাখা হয়েছে। আর হচ্ছে একটুখানি চাটনি ছিল, আজকে আর বানানো হয়নি এটা। ব্যাস, এই হচ্ছে মেনু। তো চলো এবার চটজলদি বেড়ে ফেলি ভাতটা, তারপরে খেয়ে দে তাড়াতাড়ি করে আমাকে আগে ঘুমাতে হবে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, যা হয় মানে জানি আজকে সেরকম কিছু নেই, মেন্টালিও বোধহয় ওরকমই অলস হয়েই যাই। যাই হোক, একটু তো মাঝে মধ্যে এরকম দিন কাটাতে লাগে। তো চলো খেয়ে দে আমি সোজা ঘুমাবো। ঘুম থেকে উঠে আজকে তারপরে আবার কয়েকটা কাজ আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো যেমনটা বলেছিলাম তেমনটাই দারুণ জম্পেশ করে আমি তো ঘুমিয়েছি। তারপর গুড ইভিনিং টু এভরিওয়ান। হ্যাঁ, তো ও আসাতে তারপরে আমি উঠেছি। আর এই যে পুরো এসেছি, পুরো মুখ বাদর করে কালো করে বাদরের মতো কালো হয়ে গেছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছি জানি না। ওয়েদার অনেক ভালো এখানে, তো মানে সারা বছরই খুব ভালো ওয়েদার থাকে এখানে, মানে ক্রিকেট খেলতে খুবই ভালো লাগে। বাট বাইরে গিয়ে দেখলাম যে অতক্ষণ থাকার পর পুরো একদম মানে অলমোস্ট ফুল ট্যান হয়ে গেছে। এগুলো পুরো সেই এর মতন হয়ে গেছে। যাই হোক, তো যেটার জন্য ফ্রেমে আসা সেটা হচ্ছে যে আজকে একটা ভালো খবর দেবো বললাম তোমাদেরকে। তো খবরটা ডুগুর, এর আগে তোমরা দেখেছিলে, মনে আছে কিনা জানি না, সে ডুগুকে নিয়ে আমি গেছিলাম গিটার এক্সামের জন্য। তো এক্সামের রেজাল্টটা বেরিয়েছে, ডুগু রক স্কুল থেকে ডিস্টিংশন পেয়েছে। তো এটাই আজকেই দেখে মনটা, আমিও এবং বলেছিলাম ডুগুকে যদি তুমি খুব ভালো করতে পারো, ডিস্টিংশন পাও, তাহলে তোমার আমার তরফ থেকে একটা ট্রিট। তো আজকে না কালকে সেই ট্রিট দেওয়ার টাইম। হ্যাঁ, আজকে হবে না, আজকে ওর একটা জায়গায় মানে যা বেরোবো, ওরও পার্টি আছে, ওরও আবার নিচে আমাদের একটা ওই দেখেছি সকালে দিবিশার বার্থডে আছে, তো ওখানে যাবে। তো we are really very happy that for the first exam entry level he has done really good. খুবই আমরা খুশি এটা। আর আর এটা তুমি খবরটা সবাইকে দিয়েছো, এটা অনেক ভালো ব্যাপার, কারণ কি তুমি প্রথম থেকে নিয়ে গেছো গিটার স্কুল, তোমার এক্সাম সেন্টারে নিয়ে এসছো, এন্টার স্টোরিটা মানে তোমার সঙ্গেই অ্যাকচুয়ালি তোমাকে দেখেছি। হ্যাঁ সেই, যাই হোক, মানে আমরা দুজনেই ভীষণ, আমরা দুজন কি মানে মারা প্লাস বাবা সবাই শুনে খুব খুশি যে যাই হোক মানে যেই লেভেলই হোক না কেন অ্যাটলিস্ট ও এফার্টটা দিয়েছে, সেটাই আর কি। তো চলো আজকে চারিদিকে মানে বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে যাবো। আরেকটা জিনিস বলতে দিই, আমার এত ভালো লেগেছে আজকে, মানে আমি জাস্ট তখন ক্রিজে ব্যাটিং করছিলাম, জাস্ট ব্যাটিং করে ফিরে এসেছি, সাথে সাথে ফোন আমার বাড়ি থেকে, আমি জানি ল্যান্ডলাইন থেকে ফোন আসলে ডুবুই ম্যাক্সিমাম ফোন করে, ফোনটা জাস্ট তুলেছি, সঙ্গে সঙ্গে পাপা তুমি বলেছিলে যে ডিস্টিংশন পেলে ট্রিট দেবে, আমি ডিস্টিংশন পেয়েছি, আমি শুনে খুব খুশি হয়ে গেলাম। হ্যাঁ, যার জন্য পারপাসলি আমি জানাইনি ওকে রেজাল্ট, আমি চেয়েছিলাম ওই জানাক। আর ও আমাকে বলেও নি টুক করে, আমি তখন ওই ঘরে কি একটা করতে গেছি, ব্লগ বোধহয় করছিলাম, তখন ও এসে টুক করে তোমায় ফোন করেছে, ফোন করে এসে আবার বলছে কি মাম্মা পাপা বলেছে, আমি বলছি ও পাপা ফোন তুললো, মানে আমি জানি খেলছে, ফোন টোন ধরবে না। এই যাই হোক, চলো এবার একটু চা কফি খাই, প্রচন্ড মাথা ব্যথা করছে আমার, সেই মাথা ব্যথা আর কমছে না, জানি না কেন। চলো, এই যে বসে গেছি কফি নিয়ে। আর যেটা বলার ছিল ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে ডুবু তো যাচ্ছে ওর মানে ফ্রেন্ড বলবো না, বোন হয়, বার্থডে পার্টি, সেখানে ফ্রেন্ডরাও থাকবে ওর, ও ওখানে আনন্দ করবে। আর আমরা যাচ্ছি, মানে আমি আর অভিজিৎ যাচ্ছি ইয়েতে, মানে আমাদের এক বন্ধুর বাড়িতে কাছেই। তো এইভাবে আমরা আজকে স্ক্যাটার্ড থাকবো। আর মা যাবে বান্ধবীদের সাথে হাঁটা, যেমন রোজকার ইয়ে, কালকে তো নামেনি। এই তো চলো, তিন ভাগে আমরা বিভক্ত হয়ে যাব। টাটা, এনজয়, বাই বাই বাই। বাই বাই, সি ইউ।
হয়ে গেল আড্ডা, বাড়ি ফিরছি। আর বেশ অনেক গল্প হলো, বলো গল্প করতে করতে কিভাবে টাইম কেটে গেছে বুঝতে পারি। দেখতে হবে, মানে ইন্ডিয়ার বোলিংটা দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো।